أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। এই আয়াত থেকে পরবর্তী 13টি আয়াত মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। এখানে নিফাক এবং মুনাফিকদের সম্পর্কে জানা আবশ্যক। নিফাক অর্থ প্রকাশ্যে কল্যাণ ব্যক্ত করা আর গোপনে অকল্যাণ পোষণ করা। মুনাফিকি দুই প্রকার, বিশ্বাসগত মুনাফিকি আর আমলগত মুনাফিকি। এর মধ্যে বিশ্বাসগত মুনাফিকি আবার 6 প্রকার। এর যে কোনো একটি কারো মধ্যে পাওয়া গেলে সে জাহান্নামের সর্বস্তরে নিক্ষিপ্ত হবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকেও মিথ্যা প্রতিপন্ন করা। আর 3. বিশ্বনবীকে ঘৃণা বা অপছন্দ করা। 4. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে ঘৃণা বা অপছন্দ করা। 5. বিশ্বনবীর দ্বীনের অবনতিতে খুশি হওয়া। 6. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জয়ে অসন্তুষ্ট হওয়া। আর আমলগত মুনাফিকি হচ্ছে, এ ধরনের মুনাফিকি 5 ভাবে হয়ে থাকে। এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন, মুনাফিকের নিদর্শন হলো 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে তা খেয়ানত করে। বুখারী। অপর বর্ণনায় এসেছে, ঝগড়া করলে অকথ্য গালি দেয়, যুক্তিতে উপনীত হলে তার বিপরীত কাজ করে। মুসলিম। এ জাতীয় নিফাক দ্বারা ঈমান হারা হয় না ঠিকই, কিন্তু এ জাতীয় নিফাক আকীদাগত নিফাকের মাধ্যম। সুতরাং মুমিনের কর্তব্য হবে এ জাতীয় নিফাক হতে নিজেকে দূরে রাখা।